In the name of Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful, countless blessing and peace be upon our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Dear brother, আজকে আমাদের ক্লাস হবে ইজাফা। আমরা যে আরবিতে পড়ি তারকিব ইজাফি। তো ইজাফা এটা আমরা ইংলিশে কিভাবে গঠন করব? খুব ইজি। আরবিতে হলো গোলাম ও জাইদিন, জাইদের গোলাম। ইংলিশ হলো আপনি এস দিয়ে করতে পারবেন, যে জাইদ সার্ভেন্ট, জাইদের গোলাম, এভাবে করা যায়। তো ইনশাল্লাহ আমরা মেইনলি আজকে আমাদের ক্লাসটা হলো কিভাবে ইংলিশে ইজাফাটা গঠন করব। হাউ ক্যান উই মেক ইজাফা ইন ইংলিশ। সো এখানে আমি জমির মাজরুর লিখছি, যদিও বা এটা ইংলিশের সাথে খুব একটা আপনি মিলাইতে পারবেন না, জাস্ট বুঝার জন্য লিখলাম জমির মাজরুর। এটা হলো পসেসিভ প্রনাউন বলে ইংলিশে। এই প্রনাউনগুলো হলো ইজাফত সহকারে ব্যবহার হয়। সো your first work is you have to memorize these words. এই ওয়ার্ডসগুলো আপনাকে প্রথমে ভালো করে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। মাই আমার, ইউর তোমার, হিজ তার, হার তার, আবার আমাদের, ইউর তোমাদের, দেয়ার তাদের। মাই আমার, ইউর তোমার, হিজ হার তার, আওয়ার আমাদের, ইউর তোমাদের, দেয়ার তাদের। মাই আমার, ইউর তোমার, হিজ তার, হার তার, আওয়ার আমাদের, ইউর তোমাদের, দেয়ার তাদের। এভাবে আপনাকে মুখস্থ করতে হবে। এবার আসেন আমরা কীভাবে ইজাফা বানাবো, পসেসিভ বানাবো। এই যে কত আমি নাউন লিখলাম, ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, আঙ্কেল চাচা, অন্ট চাচি, ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু। আপনি জাস্ট পসেসিভ প্রনাউনটা আগে লাগাই দিবেন। আমার বাবা মাই ফাদার, তোমার বাবা ইউর ফাদার, তার বাবা হিজ ফাদার, আমাদের বাবা আওয়ার ফাদার, তোমাদের বাবা ইউর ফাদার, তাদের বাবা দেয়ার ফাদার। তো এভাবেই আপনি ইজাফার অর্থাৎ পসেসিভ প্রনাউনের প্রথম পার্টটা আপনি মেক করলেন, দেন আপনি এখানে আসবেন। সো মেইন পার্ট হলো তার কী বাজাবে কীভাবে, একটা মেইন পার্টে এখন আমরা ঢুকতেছি ইনশাআল্লাহ। দুইভাবে বানানো যায়। প্রথম নম্বর হলো যদি মজা ফেলাই দোনোটা ওয়ার্ড যদি পার্সন হয় তাহলে আপনাকে এস যুক্ত করে ইজাফা বানাতে হবে। এটাকে ইংলিশে বলে অ্যাপোস্ট্রফি এস। যেমন ধরেন করিমের ভাই, তাইলে করিমস ব্রাদার। রহিমের ভাই, রহিমস ব্রাদার। শিক্ষকের ভাই, দ্য টিচার্স ব্রাদার। যেহেতু মজা ফেলে দোনোটা কি মজা ফেলে, যেহেতু দোনোটা পার্সন হয়েছে, ব্যক্তি হয়েছে, এই জন্য আমাদেরকে অ্যাপোস্ট্রফি এস যোগ করে বানাতে হবে। এটা সুন্দর। এখন আসেন, যদি মজা ফেলার মধ্যে এখানে যদি অবজেক্টের দিকে আমাদের ইজাফতটা হয় তাহলে আমাদেরকে অফ যুগে ইজাফা করতে হবে। যেমন ধরেন মাদ্রাসার শিক্ষক, তাহলে দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। অথবা আপনি বলতে পারেন মাদ্রাসার শিক্ষক দ্য টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। এই গ্রামের কৃষক, অথবা গ্রামের কৃষক বলতে পারেন দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। তাহলে তো মেইন হলো আমাদের আজকের লার্নিং, আজকের লেসন হলো ইজাফা আপনি দুইভাবে বানাতে পারেন। যদি পার্সন টু পার্সন হয় তাহলে এস যোগ করে বানাবেন। যেমন মাদার সিস্টার মানে মায়ের বোন, খালা। ব্রাদার সিস্টার ভাইয়ের বোন। তো এভাবে দোনো পাশে যদি আপনার পার্সন হয়, ব্যক্তি হয়, তাহলে এস যোগ করে তার কি ইজাফি করতে হবে। আর যদি মুজাফিলের মধ্যে অবজেক্টের দিকে আমাদের ইজাফতটা হয় তাহলে আমাদেরকে অফ যোগ করেই তার কি ইজাফি গঠন করতে হবে। ভেরি ইজি। দ্য স্টুডেন্ট অফ দিস মাদ্রাসা, ইমানসার ছাত্র। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক।
আপনি যেভাবে বলেন গ্রামাটিক্যালি দুটোটাই কারেক্ট, তবে স্পোকেনের মধ্যে এভাবে ব্যবহার হয়, পার্সন হলে এস যোগ করে আর অবজেক্ট হলে অফ যুগে। সো এখন আপনাদের মেইন কাজ হলো প্রথমত এই পজিটিভ প্রনাউনগুলো একদম মুখস্থ করতে হবে, দেন এটার মধ্যে এটা অ্যাপ্লাই করবেন। এবং ক্লাস 2-র সাথে আমাদের ইউটিউবের মধ্যে একটা ভোকাবুলারির প্লেলিস্ট থাকবে ক্লাস 2, আপনি এর সাথে অ্যাটাচ থাকবে, ওটা দেখে নেবেন ইউটিউব থেকে। সো দ্যাটস অল ফর টুডে। আমাদের যে পরবর্তী ক্লাসটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে বলেছিলাম আমরা আমাদের কথাগুলো 3 ভাগ করতে পারি, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলাম। সামনে যে ক্লাসটা এটা হলো আমাদের বর্তমান নিয়ে আমরা আলোচনা করব। বর্তমানে যে সমস্ত কথাবার্তা বলতে যে আমি বর্তমানে ক্লাসটা নিচ্ছি, সব কথা, বর্তমানে সব কথা আপনি যদি ইংলিশে এক্সপ্রেস করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু সে ইন ইংলিশ, সো you have to see our next class. So that's all for today. Thank you for listening to me. May Allah bless you and accept you. May Allah give you tawfiq to speak English fluently. Assalamu alaikum warahmatullahi.